নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা, যখন আমরা গান গাইতে যাই এবং গান গাইতে যাওয়ার সময় যখন আমাদের জাম্পিং নোটসগুলো থাকে, মানে কোনো স্বর থেকে কোনো স্বরে যখন আমি জাম্প করব গাওয়ার সময়, তো তখন মনে হয় হঠাৎ করে সুরটা অন্যদিকে চলে গেলো বা বেসুরো হয়ে যায় আর কি গান গাইতে গেলে বেসিক্যালি। তো সেটাকে কিভাবে ঠিক করব বা তার জন্য প্রপার কি কোনো রেওয়াজ আছে? তো এই কোশ্চেনটা আপনারা অনেকেই আমাকে করেছিলেন। তো আমি তারপরে ঠিক করলাম একটা রেওয়াজ নিয়ে এসেছি এই ভিডিওতে। তো এই রেওয়াজটা যদি আপনারা করেন ডেফিনেটলি আপনাদের পিচ যে প্রবলেমটা বা পিচিং যে প্রবলেম যেটা আমরা বলি না যে শর্টটা সরে যায় বা বেসুরো হয়ে যায় আর কি, তো সেটা কিন্তু আর থাকবে না। বাট এটা আপনারা খুব স্লো প্র্যাকটিস করবেন প্রথমে, কারণ জাম্পিং নোটসের ব্যাপার আছে। আর ২ নম্বর কথা, মিনিমাম আপনারা এটা রোজ ডেইলি চেষ্টা করবেন প্র্যাকটিস করার, আপনাদের রেওয়াজে এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো চলুন কি রেওয়াজ সেটা আগে আমি প্রপার দেখাই। দেখুন, এখানে আমি সি শার্প পিচে বা সায়ের উপরে করছি। বেসিক্যালি ফার্স্ট একটা ডিজাইন আপনাদের বলছি, দুটো রেওয়াজ আজকে কিন্তু দেবো, একটা বোনাস রেওয়াজ, একটা রেওয়াজ দিচ্ছি তার সাথে আরেকটা রেওয়াজ, অর্থাৎ আজকে দুটো রেওয়াজ আপনাদের আমি শেয়ার করছি। ফার্স্ট যেটা হবে সেটা ডিজাইনটাকে ফার্স্টে বুঝে নিন। জাম্প এবং জাম্প বা পিচিং যখন আমরা করব তখন একটু কেয়ারফুলি আমরা করব। দেখুন আমি কি করছি, ফার্স্ট যেটা করছি দেখুন, সা মা গা রে সা নি, এই যে সা থেকে মা জাম্প করলাম, সা মা গা রে সা নি বা সা মা, কোনো এরকম মিড যুক্ত কিন্তু আমরা পিচিং করব না বা আমরা রেওয়াজ করব না। আমরা কি করব, সা মা গা রে সা নি, একদম স্ট্যাকাটো নোটের প্র্যাকটিস, অর্থাৎ সা মা, কখনো মির আপনারা ইউজ করবেন না। সা মা গা রে সা নি, চেষ্টা করবেন এটা মির ছাড়া করতে, কারণ প্রথম আমাদের ওই হাতে লাঠি নিয়ে হাঁটার অভ্যাসটা তো থেকেই যায় যখন আমরা ভুলভাবে গান বাজনা শেখা শুরু করি বা রেওয়াজ করি। তো স্ট্যাকানো নোটের প্র্যাকটিস কিন্তু আমি এর আগে অনেক ভিডিওয়ে বলেছি যে কীভাবে করবেন, তাও বলছি যে একদম পিচ পারফেক্ট, যেটা ঠিক টিপ করে ওই শটটা বলা, অর্থাৎ সা মা সা মা সা মা সা মা সা মা, এইভাবে পিচ করার চেষ্টা করবেন। সা মা, তো সা মা গা রে সা নি, তারপরে কি হচ্ছে, সা মা বলার পর গা রে সা নি, গা থেকে আমরা ব্যাক করছি, অর্থাৎ সা মা গা রে সা নি। আর এটা যদি টেম্পো বা তালে কীভাবে করবো, এভাবে 4/4 একটা মেট্রোনম আমরা ইউজ করতে পারি, 1 2 3 4 1 2 3 4, এই তালের ভেতরে করবেন, অর্থাৎ সা মা গা রে সা নি, এটা অর্থাৎ সা মা গা রে সা নি, 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 এটা করবেন। তো সা মা গা রে সা নি, সা মা গা রে সা নি, সা মা গা রে সা নি, সা মা গা রে সা নি। এইবার এই প্যাটার্নটা আমরা রিপিট করছি, আর এটা 4 বার মিনিমাম আমরা করবো, ঠিক আছে? প্রথমে 4 বার করার পর এবার রে থেকে শুরু করবো, অর্থাৎ রে পা মা গা রে সা, 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 ঠিক আছে? তারপরে গা থেকে গা ধা পা মা গা রে, গা ধা পা মা গা রে, গা ধা পা মা গা রে, গা ধা পা মা গা রে। তারপরে মা থেকে মা নি ধা পা মা গা, মা নি ধা পা মা গা, মা নি ধা পা মা গা, মা নি ধা পা মা গা। তারপরে পা থেকে পা সা, উপরে সা, পা সা নি ধা পা মা, 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 ঠিক আছে? চাইলে আরও উপরে আমরা যেতে পারি, ধারে সা নি ধা পা, ধারে সা নি ধা পা, ধারে সা নি ধা পা, ধারে সা নি ধা পা। চেষ্টা করবেন একটুখানি স্ট্যাকাটো নোটের এইভাবে যেতে, অর্থাৎ সা মা গা রে সা নি, রে পা মা গা রে সা, গা ধা পা মা গা রে, মা নি ধা পা মা গা, পা সা নি ধা পা মা, ধারে সা নি ধা পা, ঠিক আছে? এবারে আরও চেষ্টা করলে নি গা রে সা নি ধা, নি গা রে সা নি ধা, তারপরে মা সা মা গা রে সা নি, সা মা গা রে সা নি, এই অবধি যাবো। তার কি করলাম, সা মা গা রে সা নি, রে পা মা গা রে সা, গা ধা পা মা গা রে, মা নি ধা পা মা গা, পা সা নি ধা পা মা, ধা রে সা নি ধা পা, নি গা রে সা নি ধা, আর সা মা গা রে সা নি। তাহলে এটা হচ্ছে নোট বা স্বর। এটা কিন্তু বারবার বলছি, আমি এখন সি শার্পে আমার রেঞ্জ অনুযায়ী কিন্তু আমি আমার কমফোর্টেবল একটা পিচে করছি। এটা আপনারা আপনাদের পিচে করবেন, এবং হারমোনিয়ামের ব্যাপার আমি আমার এই সি শার্পে ফিঙ্গারিংয়ে করছি, আপনারা আপনাদের বি ফ্ল্যাট, জি শার্প, সি, যে কোনো ফিঙ্গারিং যেটা আপনারা এতদিন ধরে রেওয়াজ করে আসছেন বা প্র্যাকটিস করেছেন তার উপরে করবেন।
ওকে, তাহলে এর ব্যাকটাও বা অবরোহণ হবে। দেখুন কি করছি, কি হচ্ছে, সা নি ধা পা, তাহলে সা পা, সা পা, এরপরে উপরে উঠছে আর কি, সা পা ধা নি সা রে, তো সা পা ধা নি সা রে, সা পা ধা নি সা রে, এবার নি থেকে নি মা পা ধা নি সা, তো সা পা ধা নি সা রে, নি মা পা ধা নি সা, তারপরে ধা ধা গা মা পা ধা নি। দরকার এটা বারবার বলছি 4বার করে করবেন, 4বার করলে ওই 3 তালে আবর্তনটা কমপ্লিট হয়, অথবা আপনাদের এটা মানে মনে গেঁথে আর কি, অর্থাৎ সা পা ধা নি সা রে, 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 এবার নি নি মা পা ধা নি সা, নি মা পা ধা নি সা, নি মা পা ধা নি সা, নি মা পা ধা নি সা। এরপর আবার ধা থেকে ধা গা মা পা ধা নি, ধা গা মা পা ধা নি, ধা গা মা পা ধা নি, ধা গা মা পা ধা নি। তারপর পা থেকে পা রে গা মা পা ধা, পা রে গা মা পা ধা, পা রে গা মা পা ধা, পা রে গা মা পা ধা। তারপর মা থেকে মা সা রে গা মা পা, মা সা রে গা মা পা, মা সা রে গা মা পা, মা সা রে গা মা পা। চেষ্টা করবেন স্ট্যাকাটো নোটগুলো কিন্তু ভালো করে বোঝায়, যে জাম্প করছে, অর্থাৎ মা সা এরকমভাবে যেন না হয়, মা সা রে গা মা পা, মা সা রে গা মা পা, মা সা রে গা মা পা, গা নি সা রে গা মা, গা নি সা রে গা মা, গা নি সা রে গা মা। তারপরে রে ধা নি সা রে গা, রে ধা নি সা রে গা, রে ধা নি সা রে গা। এবার 4বার করবার, লাস্ট সা পা ধা নি সা রে, সা পা ধা নি সা রে। ঠিক আছে, তো 4বার করে আমি যাতে শর্ট ভিডিওটা আমি রাখতে পারি জন্য অল্প অল্প করে দেখালাম, কিন্তু বাট এটা আপনারা ভালোভাবে করবেন। এটা গেল ফার্স্ট রেওয়াজ, আর এটা এখন আপাতত সারেগামি করবেন, তারপরে চেষ্টা করলে আকারে আপনারা করতে পারেন, বাট এটা ফার্স্ট শর্ট দিয়ে কিন্তু করবে। দ্বিতীয় রেওয়াজটা এটারই একটা এক্সটেন্ডেড ভার্সন, অর্থাৎ এবার মা অব্দি গেছিলাম প্রথমে, অর্থাৎ সা মা, এবার কী করবো, জাম্প মানে ডিস্টেন্সটা আরও বাড়াবো, অর্থাৎ সা পা, তাহলে সা পা, ব্যাকটাও সেম, অর্থাৎ সা পা মা গা রে সা, তো সা পা মা গা রে সা, মানে এরকম হচ্ছে 4/4 বিটে, সা পা মা গা রে সা, সা পা মা গা রে সা, সা পা মা গা রে সা। ঠিক আছে, তো তালটা এটা। এবার যদি করি রে ধা পা মা গা রে, প্রত্যেকটা ডিজাইন 4বার করে, আমি এখন শর্টে দেখাচ্ছি, রে ধা পা মা গা রে। ঠিক আছে, তো তারপরে গা নি ধা পা মা গা, গা নি ধা পা মা গা, তারপরে মা মা সা নি ধা পা মা, মা সা নি ধা পা মা। ঠিক আছে, তারপরে পা পা রে সা নি ধা পা, পা রে সা নি ধা পা। তারপরে ধা থেকে ধা গা রে সা নি ধা, ধা গা রে সা নি ধা। তারপরে নি থেকে নি মা গা রে সা নি, নি মা গা রে সা নি। তারপরে লাস্ট যে নিচের আরোহণ করেছিলাম এটাই উপরে, অর্থাৎ সা পা মা গা রে সা, সা পা মা গা রে সা, সা পা মা গা রে সা, এটা। ঠিক আছে, তো খুব কেয়ারফুলি এটা করবেন, কারণ পিচ এদিক ওদিক হতে পারে। আমি হয়তো কথা বলতে বলতে করছি, আমারও একটু মানে জলদি তাড়াহুড়ো করতে গিয়ে এইদিক ওদিক একটু হচ্ছে, বাট এটাই তো প্র্যাকটিস। আমিও এটা যখন প্র্যাকটিস করবো আমার আরও বেটার হবে। তো এটা গেল আরোহণ, এবং অবরোহণটা সা মা পা ধা নি সা, তাহলে সা মা পা ধা নি সা, নি গা মা পা ধা নি, নি গা মা পা ধা নি। তারপরে ধা রে গা মা পা ধা, ধা রে গা মা পা ধা। তারপরে পা পা সা রে গা মা পা, পা সা রে গা মা পা, এইটা। ঠিক আছে, আপাতত নিচে সা অব্দি করবেন। তাহলে এই দুটো রেওয়াজ কিন্তু খুব ভালোভাবে আপনারা কিন্তু করবেন, মিনিমাম প্রত্যেকটা ডিজাইন 4বার করে করার পর সেকেন্ড লাইনে যাবেন। আর অবশ্যই এটা করে জানাবেন আপনাদের এই রেওয়াজটা কেমন লাগলো। আর আমি এখন অফলাইন ক্লাস শুরু করে দিয়েছি, আমার ফার্স্ট ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে দমদমে, দমদম জংশন বা দমদম ক্যান্টনমেন্ট থেকেই যাওয়া যায় দমদম নাগের বাজারে। তো আপনারা চাইলে এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। আর তাছাড়াও এই নম্বরে আপনারা যদি অনলাইনে ইন্ডিভিজুয়াল বা গ্রুপে ক্লাস করতে চান, সেটারও সুবিধা আমার কাছে এখন আছে। তো আপনারা যোগাযোগ করে নেবেন পার্সোনাল ক্লাসের জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।